আপনি কি জানেন যে লিওনেল মেসির জন্মস্থান কোথায়? এটা কিন্তু সবাই জানে। আমরা প্রত্যেকেই জানি যে সেটা হলো যে আর্জেন্টিনার রোজারিও শহরে। কিন্তু না ভাই, আজকে আপনাকে আমি এমন একটা তথ্য দেব, আপনার মাথা উড়ে যাবে। এটা কিভাবে সম্ভব যে লিওনেল মেসির বাড়ি এখানে হতে পারে? লিওনেল মেসির জন্মস্থান মূলত ব্রাজিলে। এখন আমাকে হয়তো আপনারা ২-১ টা গালিও দিতে পারেন যে, "হালাকি পাগল-টাগল হইল নাকি? যে লিওনেল মেসির বাড়ি ব্রাজিলে হয় কিভাবে?" তাহলে শুনেন, একটু মনোযোগ দেন। যে ফুটবল ফ্যানাটিক্স বাংলাদেশ নামে একটা গ্রুপে এক ব্রাজিল সমর্থক স্ট্যাটাস দিল যে, আপনি কি জানেন মেসি একজন ব্রাজিলিয়ান ব্লাড? না জানলে জেনে নিন। ১৯৮৭ সালে মেসির জন্ম হয় ব্রাজিলে। তারপর জন্মের ঠিক ২ মাস পরেই ব্রাজিলে এক ভয়াবহ বন্যা হয়। আর তখন বন্যার হাত থেকে বাঁচতে মেসির বাবা-মা মেসিকে নিয়ে আর্জেন্টিনাতে পাড়ি জমান। তারপর থেকে শুরু হয় আর্জেন্টিনাতে মেসির বেড়ে ওঠা। চিন্তা করছেন মেসির বেড়ে ওঠা আর্জেন্টিনাতে, ব্রাজিলে জন্ম তার। তারপরের লাইনটা আরেকটু টুইস্ট, আরেকটু মজার। আমার খুব ভালো লাগছে আসলে পোস্টটা। আমি জানি না এটা সে কোন হিসেবে এটা দিল। তারপর হলো যে মেসি যদি বংশগতভাবে ব্রাজিলিয়ান ব্লাড না হতো, তাহলে মেসির পক্ষে ব্যালন ডি'র, গোল্ডেন বুট সহ ভুরি অ্যাওয়ার্ড জিতা সম্ভব হতো না। সবকিছু জিতেছে ব্রাজিলিয়ান বলেই। মানে আশ্চর্য একটা বিষয়। তবে এইটুকু মোটামুটি যে নিশ্চিত হতে পারলাম যে ফুটবলারদের মাঝে যারা যত বেশি অর্জন করে না কেন, মোটামুটি এসব ব্রাজিলিয়ানরা ছাড়া কেউ অর্জন করতে পারে না। আপনি চিন্তা করে দেখবেন ফুটবল বিশ্বে যত অর্জন আছে সব বোধহয় হয়তোবা ব্রাজিলিয়ানরাই করে। লিওনেল মেসি এত অর্জন হওয়ার পিছনের কারণটা কিন্তু তার জন্মস্থান ব্রাজিলে বলেই। এটা কিন্তু ভাই আমার কথা না, এটা কিন্তু ওই যে বললাম কি যেন নামটা ছিল তার? ইসকাল মজিবর। আমি কিন্তু স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে মজা পাবেন। মানে একটু চিন্তা করেন যে যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে, ব্রাজিলিয়ান সমর্থক আছে, তাদের ঘিলু কোন জায়গায় থাকে? মাথায় না পাছায় ভাই আমি আসলে বুঝি না। এটা কিভাবে সম্ভব বলেন? মানে মাঝে মাঝে খুব মজা পাই। এই ধরনের আসলে বিনোদন দেওয়ার মানুষগুলো না থাকলে আমরা অনেকেই হয়তোবা বিনোদনের খোরাকেই মরে যেতাম। আমরা এখন পর্যন্ত বেঁচে আছি হয়তোবা এই মানুষগুলোর জন্যই। যাই হোক ভাই, সে কোন হিসাবে এটা বলছে আমি জানি না। মজার উদ্দেশ্যে বলুক আর সিরিয়াস বলুক, তবে অন্তত আমি মজা পাইছি। আমার মনে হয় এরকম আরো অনেকেই মজা পাইছে। এটাই হয়তো ওই পোস্টদাতার সার্থকতা। এছাড়া আলাদা করে কোনো সার্থকতা নাই এই পোস্ট দেওয়ার কারণে কিংবা দেওয়ার পিছনে।